মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট দেখে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠিয়ে বা আয়াতুল্লাহ খামেনিকে প্রাণের ভয় দেখিয়ে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবেন তিনি। কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারি আমলে নেয়নি ইরান, বরং রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপেছে ইসরায়েল। ট্রাম্পের পোস্টের জবাবে এক্স হ্যান্ডেলে যুদ্ধ শুরুর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতার ভাষণের অপেক্ষা করছিলেন ইরানবাসী। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আগে থেকে ধারণ করা খামেনির ভিডিও বার্তা প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্প্রচার করা হয়নি। রয়টার্স নিশ্চিত করেছে, আয়াতুল্লাহ খামেনির ওই বিবৃতি দর্শকদের সামনে উপস্থাপন করেছেন সংবাদ পাঠক। এর কিছু সময় পরেই আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে পৌঁছেছে আগে থেকে ধারণ করে রাখা খামেনির ভিডিও বার্তা। বার্তায় যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলের হয়ে মার্কিন সেনারা ইরানে হামলা চালালে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে। আরও বলেছেন, যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও ইরান দৃঢ়তার সঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করছে। এখন শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর দেয়া হলেও তেহরান নমনীয় হবে না। عقلانیت و معنویت همراه با شجاعت و وقت شناسی در ملت عزیزمون هست। গণমাধ্যম কর্মীসহ বিশ্ববাসীর চিন্তাকে প্রভাবিত করতে পারেন তাদের উদ্দেশ্যে খামেনি বলেছেন, শত্রুপক্ষ তথ্যের যে অপপ্রচার শুরু করেছে তা বন্ধে সত্য ঘটনা এবং এর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব সবার। پرمعنایی که